ভালো খাবার যারা করে তাদের দেখাও। এর থেকে যে ভালো খাইনি এটা আমি বলবো না। তো হ্যালো গাইজ, আমি শুভজিৎ। তো আজকে আমরা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আবার। তো আজকে দেখতেই পাচ্ছ আমরা আজকে বহু প্রচলিত মধ্যমগ্রামের উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো আজকে উজ্জ্বলদার বিরিয়ানিটা আমরা টেস্ট করে দেখবো। আর এই উজ্জ্বলদার বিরিয়ানি হচ্ছে বহুল প্রচলিত দোকান একটা। 2023 সালে মনে হয় যেন সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে এই উজ্জ্বলদার বিরিয়ানি। সবচেয়ে বেশি ভাইরাল হওয়া স্ট্রিট ফুডের মধ্যে, স্ট্রিট বিরিয়ানির মধ্যে এই উজ্জ্বলদার বিরিয়ানি হচ্ছে অন্যতম। এই দোকানটাকেই আজকে আমরা এক্সপ্লোর করব। তো চলো যাওয়া যাক। আগে আমরা উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের যে কোম্পানিটা রয়েছে, যে ফ্যাক্টরিটা রয়েছে, ওই কিচেনটাতে যেখানে রান্নাবান্না হয় সেই জায়গাটা যাব। সেই জায়গাটায় গিয়ে একটু দেখে নেব। তারপর সেখান থেকে আমরা এই দোকানে এসে বিরিয়ানি খাবো। চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা উজ্জ্বলদার ফ্যাক্টরিতে চলে এসেছি। এটা হচ্ছে উজ্জ্বলদার কিচেন, তোমরা দেখতেই পাচ্ছ। আর সামনে তো এখানে দেখতে পাচ্ছি একটা হাঁড়ি রেডি হচ্ছে বিরিয়ানি। তো এদিকে দেখতে পাচ্ছি আলু রয়েছে, ক্যামেরাটা ওদিকে নিয়ে যা। আলু রয়েছে এখানে, পেঁয়াজের রসে আলু তৈরি হচ্ছে, গোটা গোটা সব আলু রয়েছে দেখতেই পাচ্ছি। আর ওই হাঁড়িটা বোধহয় চিকেনের, না চিকেন না, মটনের। ওই হাঁড়িটা হচ্ছে মটনের, পেঁয়াজের রসে মটন দেওয়া হচ্ছে। আর ওখানে একটা চাল রেডি হচ্ছে, ওটা হচ্ছে থার্ড হাঁড়ির চাল রেডি হচ্ছে আই থিঙ্ক। আর এখানে দুটো হাঁড়ি অলরেডি তৈরি হচ্ছে, দুটো হাঁড়ি বিরিয়ানি। আর ওদিকে এক হাঁড়ি আলু তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে অলরেডি, ওদিকে দূরে দেখতে পাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছি যে মটন কাঁচা অবস্থায় রাখা রয়েছে। তো এই দিকে দেখতে পাচ্ছি আমরা শাক সবজি তরি তরকারি রেডি হচ্ছে, স্যালাড আলু সব কিছু। তো এটা পুরোটা হচ্ছে কিচেন। তো এই দাদার সঙ্গে একটু কথা বলে নেব। তো দাদা বলছি কি, এই এক হাঁড়ি বিরিয়ানিতে কতটা তাও আছে? প্রত্যেকটাতে 100 প্লেট করে আছে। 100 প্লেট করে আছে। আর এই মটনও 100 প্লেট, চিকেন মটন কি আলাদা করে করো? আলাদা করে করা হচ্ছে এখন। আর এক হাঁড়ি যে মটন রয়েছে তা দিয়ে কতগুলো প্লেট তাও হবে? 100 প্লেটই, 100 প্লেটের মধ্যে হবে প্রত্যেকটা হাঁড়ি আমাদের 100 আচ্ছা প্লেট। আচ্ছা। আর বলছি যে এই যে আলু রেডি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, এই আলুও কি এই হাঁড়ির মধ্যেই যাবে নাকি আলাদা? না না, এই প্রত্যেকটা হাঁড়ি, এটা রেডি হাঁড়ি, এর উপরে রাইস যাবে। আচ্ছা আচ্ছা, রাইস যাওয়ার পরে দমে যাবে। কমে যাবে। আচ্ছা আচ্ছা, এই হাঁড়িটা কি রেডি হচ্ছে? হ্যাঁ, এটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এইটাই কি যাবে ফার্স্ট? এটা হ্যাঁ, ফার্স্ট হাঁড়ি। এটা first। আচ্ছা আচ্ছা। আর এখানে তাও কত হাঁড়ি রোজ বিক্রি হয়? পার ডে 10 হাঁড়ি, মানে 1000 প্লেট। আর উপরে যা যায়, হ্যাঁ, শনিবার রবিবার 1200 প্লেট, 1300 প্লেট। তো তোমরা দোকান খুলে দাও কটা থেকে দাও? আমাদের 1টা থেকে ওপেন হয়। এখানে কাজ শুরু হয় 8টা থেকে। 8টা থেকে? হ্যাঁ, সকাল 8টা থেকে কাজ শুরু হয়ে যায়, দোকান ওপেন হয়ে যায় 1টা থেকে। আর রাত্রি কটা অবধি খোলা থাকে তাও? রাত্রিবেলা 10:30টা। 10:30 অবধি খোলা থাকে। এর মধ্যে মোটামুটি 1000 প্লেটের মতো বিক্রি হয়। হ্যাঁ, হ্যাঁ। আর 10 হাঁড়ির মতো যায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর এই যে মটনগুলো আমি দেখতে পাচ্ছি, তো কত গ্রাম করে রয়েছে তাও? 150 গ্রামের মতো? 150, 160 এরকম এভারেজ। চিকেনও তাই? চিকেনও একই। আর আলু কি গোটা আলু না হাফ আলু দেওয়া হয়? যার যেরকম প্রয়োজন, গোটা চাইলে গোটা পাবে, আর হাফ চাইলে হাফ পাবে। থ্যাংক ইউ দাদা, তাহলে আমরা কাজ করছি, আমরা কাজ করো। তো দেখতেই পেলে তাহলে আমরা এই কিচেনটা ঘুরে দেখালাম। এই ভেতরে রয়েছে পুরো আনাজপাতি রয়েছে। তো এই কিচেনটা তোমাদের ঘুরে আমরা দেখালাম। এবারে আমরা আস্তে আস্তে বিরিয়ানির দোকানের দিকে যাব। বিরিয়ানির প্রথম হাঁড়ি এখনও রেডি হচ্ছে, যায়নি দোকানে। তো বিরিয়ানির প্রথম হাঁড়ি রেডি হলে আমরা দেখাবো। তো তারপর সেখান থেকে আমরা বিরিয়ানি প্লেট নিয়ে নেবো একটা, তারপরে খেয়ে তোমাদের সাথে আমরা শেয়ার করব। চলো তাহলে যাওয়া যাক। তো গাইজ আমরা উজ্জ্বলদাকে পেয়ে গেছি, অনেক খাটাখাটির পর পেয়েছি উজ্জ্বলদা। খাটাখাটনি নেই আমাদের, এটা আমাদের পর্ব। না উজ্জ্বলদা অনেক বিজি এমনিতে, আমি দেখতেই পাচ্ছি সকাল থেকে উজ্জ্বলদা ব্যস্ত। যাই হোক, তো উজ্জ্বলদা বলো তুমি কেমন আছো বলো? ভালো ভাই। 2024 সাল পড়ে গেল, কেমন চলছে সব? ভালো। তো 2023-এ আমি দেখলাম যে তোমার দোকান এত ভাইরাল হয়েছে। এত ভাইরাল কেন তোমার কি মনে হয়? মধ্যমগ্রাম মানেই যে উজ্জ্বলদার বিরিয়ানি, মানে মধ্যমগ্রাম স্টেশন বলে, আমরা এসব কিছু বুঝতে পারি না রে ভাই, মানুষই আমাদের বলে। মানে মধ্যমগ্রাম স্টেশনে নেমেছি, উজ্জ্বলদার বিরিয়ানি বলেছি, চলো নিয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার, মানে দেখিয়ে দিচ্ছি। সবাই আসে তো বাইরে হ্যাঁ, থেকে, হ্যাঁ, ভিডিও দেখে দেখে আসে। হ্যাঁ সেটাই। এবার যারা দোকানদাররা আছে ওদের অনেক বলতে হবে, ওরাই ঠিকানাটা দেয়। এবার বাইরের থেকে লোক এসে তো আমাদের চেনবে না। হ্যাঁ হ্যাঁ সেটাই। অতএব আমাদের আশেপাশের দোকানদাররা সাপোর্ট করে আমাদের। না তুমি যে এত ভাইরাল হয়েছে এটা কোনোদিন ভাবতে পেরেছিলে? তোমার কেমন লাগছে? এবার যে প্রধানমন্ত্রী হয়েছে সে কি কোনোদিন ভাবতে পারছি আমি প্রধানমন্ত্রী হব? ভাবিনি তো। না না, সময়ের সাথে সাথে হতে হয়। হ্যাঁ আস্তে আস্তে। একদম। তো আমি যদি একটু পেছন দিকে যাই, তুমি শুরুটা একটু বলবে আমাদেরকে কিভাবে শুরু করেছিলে? ফার্স্টেই কি বিরিয়ানির দোকান ছিল নাকি অন্য কিছু? ফাস্ট ফুডের দোকান ছিল আমাদের, আচ্ছা আচ্ছা। রোল চাউমিন ছিল। তারপরে আস্তে আস্তে একদিন হলো বিরিয়ানি করবো, এক হাঁড়ি করেছিলাম, বিক্রি হয়ে গেছিলো।
তারপরে আস্তে আস্তে চলছে। মানে উল্টো দিকের দোকানটা, যে পুরনো দোকানটা, হ্যাঁ, ওইটাই ওটা আমার তোমাদের বড়। ফাস্টফুডের দোকান একদম, ছিল একদম। আগে। আচ্ছা আচ্ছা, এখন ওটা বিরিয়ানির দোকান হয়ে গেছে, নতুন দোকান দিয়েছে উল্টো দিকে, তাই তো? ওটাও আছে, এটাও আছে, দুটোই আছে। আচ্ছা আচ্ছা, ফাস্টফুডটাও চলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওটা কি বিকালবেলা খুলবে? ওটা 5টার থেকে চালু হয়ে আচ্ছা আচ্ছা। আর বিরিয়ানির ব্যাপারে আসি, বিরিয়ানির দামগুলো একটু বলে দাও, প্রাইস কি কি আছে? চিকেন বিরিয়ানি 1 পিস 140, মটন বিরিয়ানি 200, আর স্পেশাল যেটা আছে 2 পিস চিকেন দিয়ে 220 টাকা, আর 2 পিস মটন দিয়ে 320 টাকা। একজনের জন্য বসে খেলে আনলিমিটেড রাইস। এটা 2024 সাল অবধি মনে হয় চলে, ইচ্ছা আছে, ইচ্ছা আছে। যতক্ষণ চালানো যায়। আর আরেকটা দেখছিলাম একটা ভিডিওতেই, তোমাদের একটা বড় জাম্বো একটা ওটা একটা ফ্যামিলি প্যাক আছে, ওটা 4 পিস চিকেন, 4টে ডিম, 4টে আলু দিয়ে 640 টাকা, বসে খেলে 4 জনের জন্য আনলিমিটেড রাইস। অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো লাগলো একদম। সময় দিলে। এবারে আমরা ভালো থাকো, হ্যাঁ। ভালো ভিডিও করো, ভালো খাবার যারা করে তাদের দেখাও, তাতে মানুষ খেয়ে, যে ভিডিওটা দেখাবো খেয়ে যেন, যে না এই যে ভিডিওটা দেখাচ্ছি এই জায়গাটায় গেলে খেয়ে ভালো লাগবে। ধন্যবাদ দাদা। তো গাইস, ফার্স্ট বিরিয়ানির হাঁড়িটা চলে এসছে কিচেন থেকে। এটাই হচ্ছে উজ্জ্বলদার দোকানের ফার্স্ট বিরিয়ানির হাঁড়ি। তো সাথে সাথেই চলে যাবে 1 কেজি কন্টেনারের ঘি। পুরো 1 কেজি কন্টেনারের ঘি ঢেলে দিল উজ্জ্বলদা এক হাঁড়ি বিরিয়ানির মধ্যে। তো এতদিন শুধু শুনেই এসছি উজ্জ্বলদা 1 কেজি কন্টেনারের ঘি পুরো এক হাঁড়িতে ঢেলে দেয়, আর সেটা নিজের চোখেই দেখতে পেলাম। এইভাবেই নতুন নতুন হাঁড়ি যখন আসে, হাঁড়ির ঢাকনা খোলা হয়, সাথে সাথেই উজ্জ্বলদা 1 কেজি কন্টেনারের ঘি পুরো বিরিয়ানিটার মধ্যে ঢেলে দেয়। তো এটাই হচ্ছে ফার্স্ট বিরিয়ানির হাঁড়ি। তো এখন প্রায় বেলা 1:30 বাজে, এখন চলে এসছে উজ্জ্বলদার দোকানের ফার্স্ট বিরিয়ানির হাঁড়িটা কিচেন থেকে। তো এটা বলে রাখি হচ্ছে চিকেন বিরিয়ানির হাঁড়ি। চিকেন আর মাটন বিরিয়ানির হাঁড়ি আলাদা আলাদা আসে, এরপরেই আসবে মাটন বিরিয়ানির হাঁড়ি। তো এখান থেকে চিকেন বিরিয়ানির হাঁড়িটা থেকে আলু এবং চিকেন আলাদা করা হচ্ছে। তো এরপরেই ঢুকবে হচ্ছে মাটন বিরিয়ানির হাঁড়ি। তো মাটন বিরিয়ানির হাঁড়িও চলে এসছে, এবং এখানেও চলে গেল অ্যাজ ইউজুয়াল 1 কেজি কন্টেনারের ঘি। দাদা ঢেলে দিলেন 1 কেজি কন্টেনারের ঘি পুরোটা, এবং মনে হচ্ছে আরেকটা ঘিয়ের শিশিও নিচ্ছে, এবং এই ঘিটাও চলে যাবে, অলমোস্ট চলে গেল। এই কন্টেনারের ঘিটাও অলমোস্ট চলে গেল। প্রায় 2 কেজির মতো ঘি মাটন বিরিয়ানির হাঁড়িতে চলে গেল। তো বিরিয়ানিতে ঘিয়ের অ্যারোমাটা কীরকম হবে তোমরা বুঝতেই পারছো। তো এবার বিরিয়ানি কাটা হবে। তো বিরিয়ানির হাঁড়ির সামনে অনেকটাই লোক সংবরণ করে আমাদের ভিডিওটা বানাতে হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। বিরিয়ানির অ্যারোমা অলরেডি ছড়িয়ে পড়েছে, বিরিয়ানির গরম গরম ধোঁ বেরোচ্ছে। তো অনেকটাই লোককে সংবরণ করে আমরা ভিডিওটা বানাচ্ছি। তো বিরিয়ানির আলু এবং মাটনগুলোকে আলাদা আলাদা করা হচ্ছে। তো এবারে আস্তে আস্তে আমরা লাইন দেবো, কারণ এখানে লাইন না দিলে আবার বিরিয়ানি পাওয়া যায় না, অনেক বড় লাইন পড়ে, তোমরা জানোই। তো এবারে আমরা লাইন দেবো, তারপর 1 প্লেট মাটন বিরিয়ানি নিয়ে নেব, তারপর সেটাকে আমরা টেস্ট করে দেখব এবং তোমাদের সাথেও শেয়ার করব, সঙ্গে থেকে অবশ্যই। তো গাইস, আলটিমেটলি আমরা হাতে পেয়ে গেছি উজ্জ্বলদার বিরিয়ানি, সেই ফেমাস বিরিয়ানি। তো অনেক কাঠখড় পোড়ানোর পর বিরিয়ানিটা পেয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তুই একটু দেখিয়ে দে লাইনটা। এখন বাজে হচ্ছে 2:30টার মতো দুপুর, এখনও লাইনটা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা সেই 1টা থেকে দাঁড়িয়ে আছি, একটা বিরিয়ানির হাঁড়ি শেষ হয়ে গেছিলো। তারপর আলটিমেটলি আমরা বিরিয়ানির হাঁড়ি থেকে, নতুন বিরিয়ানির হাঁড়ি থেকে একটা বিরিয়ানি পেয়ে গেছি। তো এবার দেখি, টেস্ট করে দেখি। তো বিরিয়ানির কোয়ান্টিটি তোমরা দেখতেই পাচ্ছ, ভালোই দিয়েছে ফার্স্টে। তো এছাড়া তোমরা চাইলে, এটা আনলিমিটেড আছে রাইস আর আলু, তোমরা চাইলে আবার একাধিকবার নিতে পারো। তোমরা চাইলে যেরকমভাবে চাইবে ওরা একাধিকবার দিয়ে যাবে। তো ভেতরে বসার জায়গা রয়েছে, ভেতরটা একটু দেখিয়ে দেবে জায়গাটা। তো ভেতরে বসার জায়গা রয়েছে, বাট আমরা ইচ্ছা করেই বাইরে নিয়েছি, যেহেতু বাইরে আলোটা ভালো আসছে, তোমাদের দেখাতে সুবিধা হবে। তো রাইসের সঙ্গে রয়েছে আলু, আলুটা একটু ভেঙে গেছে, আমার আলুটা ভেঙে গেছে, মানে একটা বড় আলু ছিল সেটা ভেঙে গেছে। আর এছাড়া স্যালাড রয়েছে, পেঁয়াজ আর শসা, তার সাথে একটা মটন নিয়ে নিয়েছি। মটনের পিসটা রেয়াজি নিতে পারতাম, বাট রেয়াজি আমি নিইনি, কারণ রেয়াজি মটনের পিস আমার খুব একটা ভালো লাগে না। আমি একটু এক্সেপশন বলতে পারো, সবার রেয়াজি পিস ভালো লাগে, আমার একটু সলিড পিস ভালো লাগে, তো আমি একটু এক্সেপশন বলতেই পারো। তো এখানে কাস্টমাইজ করে নেওয়া যেতেই পারে, তোমরা যেরকম চাইবে সেরকম মটনের পিস ওরা দিয়ে দেবে। আমি একটুখানি সলিড পিস খেতে ভালোবাসি বলে সলিড পিস নিয়েছি। তো এবারে রাইসটা একটু খেয়ে দেখা যাক, রাইসটা ট্রাই করে দেখা যাক। রাইসটা খুবই লাইট রাইস, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ ব্রাউন কালারের রাইস, মধ্যম গ্রাম অঞ্চল মানে ব্যারাকপুর অঞ্চলের যে রাইস হয়। আর রাইসগুলো কিন্তু ফুরফুরে নয়, একটু মাখা মাখা রয়েছে,
দেখো একটার সঙ্গে একটা পুরো মাখা মাখা, আর ঘিয়ের ফ্লেভার পাচ্ছি ভালোই। লাইট, খুবই লাইট, বিরিয়ানিটা খুবই লাইট। তো আলু দিয়ে ট্রাই করে দেখে একটু। আলুটা খুব ভালো, আলুটা পুরো নরম, দেখো পুরো নরম তুলতুলে আলু। এরকম বিরিয়ানির যে আলু হয়, বিরিয়ানির ফ্লেভারটা পুরো আলুর মধ্যে রয়েছে। তো বিরিয়ানি দিয়ে আলু দিয়ে বেশ ভালোই লাগছে। তো আলু ভালো না হলে বিরিয়ানি একেবারেই জমে না, তোমরা জানো। মনে হচ্ছে আলু দিয়ে শেষ করে দেবো এটা। তবে টু বি অনেস্ট যেটা বলতে চাইছি, আমি অনেক নাম শুনেছিলাম মধ্যমগ্রামের এই উজ্জ্বলদার বিরিয়ানি। লাস্ট ইয়ারে তো সবচেয়ে বেশি ভাইরাল দোকান হচ্ছে এইটাই, উজ্জ্বলদার বিরিয়ানি। তবে আমি টু বি অনেস্ট যদি বলি, বিরিয়ানি কোয়ালিটি ভালো, ডিসেন্ট টাইপের, বাট এর থেকে ভালো বিরিয়ানি যে আমি খাইনি। আমি বড় বড় রেস্টুরেন্টের কথা বলছি না, আমি স্ট্রিট বিরিয়ানির কথাই বলছি, এরকম দোকানের কথাই বলছি। এর থেকে যে ভালো খাইনি এটা আমি বলবো না, এটা আমি কখনোই বলবো না। এটা ডিসেন্ট বিরিয়ানি, টেস্ট মোটামুটি ঠিকঠাক আছে, বাট এর থেকে ভালো বিরিয়ানি আমিও খেয়েছি, এর থেকে অনেক বেটার বিরিয়ানি আমি খেয়েছি। তবে এটা খুব লাইট বিরিয়ানি, বলতে পারো এটা খুবই লাইট বিরিয়ানি। বিশেষ করে খিদের টাইমে দুপুরবেলাটা এই বিরিয়ানি খুবই ভালো, অনেক বেশি টানা যাবে, কারণ লাইট আছে। কারণ যখন খিদের টাইম থাকে তখন লাইট বিরিয়ানিগুলোই ভালো, অনেক বেশি খাওয়া যায়। বেশি অয়েলি হলে, স্পাইসি হলে সেটা বেশিক্ষণ টানা যায় না। মনে হয় অনেক খাবো, বাট খাওয়া যায় না আলটিমেটলি। তো আলুটা ভেঙে চুরে অবস্থা খারাপ করে ফেলেছি, আলু দিয়েই মনে হয় অর্ধেক বিরিয়ানি ছাটিয়ে দিয়েছি। তো এবারে স্যালাডটা একটু মুখে নেওয়া যাক। পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ ভালো পরিমাণেই দিয়েছে। তো একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আমি ট্রাই করে দেখি রাইসটা। একটু আলু নিলাম, একটু পেঁয়াজ নিলাম, পেঁয়াজের কামড় নিলাম, আর একটু শশাও নিয়ে নিলাম। এবার আলু দিয়ে একটা বাইট হয়ে যাক। এইবারে হচ্ছে বিশেষ আকর্ষণ মটনটা। মটনটা তোমরা দেখতেই পাচ্ছ, যেটা বললাম আমি লেয়ারি পিস নিয়ে নিই, সলিড পিস নিয়ে নিয়েছি। এই মটনটা দেখো যথেষ্ট সফট, যথেষ্ট সফট। আর পুরো পিঙ্কিশ ফ্লেভারটা তোমরা দেখতেই পাচ্ছ, যথেষ্ট সফট মটন। এই দেখো সফট মটন। মটনটা একটু খেয়ে দেখি। জাস্ট অসাধারণ মটনটা, অসাধারণ। সো এলিগেন্ট, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। তো উজ্জ্বলদার বিরিয়ানি যেটা আমায় সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে সেটা হচ্ছে মটন। মটনটা সত্যি খুব ভালো, খুব ভালো কোয়ালিটির মটন। তো মটন দিয়ে আর একটু আলু দিয়ে একটা বাইট হয়ে যায়। তো বিরিয়ানির কোয়ালিটি যদি ডিসেন্ট হয়েও থাকে, মটনের কোয়ালিটি কিন্তু পুরো পুষিয়ে দিয়েছে। তো মটন দিয়ে বিরিয়ানিটা পুরোটা খেয়ে নেওয়াই যাবে। তো আস্তে আস্তে এবার মটনটা দিয়ে বিরিয়ানিটা খেতে থাকি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেল, উজ্জ্বলদার দোকানে এসে দারুণটা একটা এক্সপিরিয়েন্স হলো। তো বিরিয়ানি খেয়ে দিয়ে আলটিমেটলি আমরা বেরিয়ে গেছি। এখন বাজে হচ্ছে 3:30, হ্যাঁ 3:35 বাজে। তো এখনও দেখতে পাচ্ছ উজ্জ্বলদার দোকানের সামনে কি লাইন। উজ্জ্বলদার দোকান কেন এত ফেমাস তোমরা নিজেরাই বুঝে গেছো। তো বিরিয়ানি কোয়ালিটি কীরকম, বিরিয়ানি সম্পর্কে রিভিউ তো তোমাদের সাথে শেয়ার করলামই। তো এবারে বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এইটুকুই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।